একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। হ্যাঁ হ্যাঁ, আমি থানায় আছি। হ্যাঁ, আপনি পাঠান, দেখছি আমি। হ্যাঁ, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। স্যার দেখেন তো উনি কি বলতেছে। ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও, বসুন। কি সমস্যা আপনার? আমি একটা মামলা করতে যাচ্ছি, কিন্তু ওনারা মামলা নিচ্ছে না। কার নামে মামলা করতে চাইছেন? চুপ করে আছেন কেন? বলেন, কার নামে মামলা করতে যাচ্ছেন? আমি আমার মা বাবার নামে মামলা করতে চাই। কার নামে মামলা করবেন? আমার মা বাবার নামে মামলা করতে চাই। মানে আপনি আপনার জন্মদাতা পিতামাতার নামে মামলা করতে চাচ্ছেন? কিন্তু কেন? এই হচ্ছে আমার বাড়ি। বাবা, উনি তোমার হাত ধরে আছে কেন? উনি কে? ও হচ্ছে সুজানা। সুজানা, ও মাহিন, আমার ছেলে। ও মাহিন, হাই, কেমন আছো তুমি? বাবা, উনি কে? ও আমার স্ত্রী। হোয়াট? কি বলছো বাবা তুমি এইসব? তুমি বিয়ে করেছো? হ্যাঁ, আর সকালে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। এই বয়সে তুমি আরেকটা বিয়ে করেছো বাবা। আমি আমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাবো কি করে? সবাই তো আমাকে ছিছি করবে। কেন? আমি তো বিয়ে করেছি, চুরি করিনি। ছিচি করবো কেন? বাবা, এটা তোমার বিয়ের বয়স না। বিয়ের একটা বয়স আছে, একটা সময় আছে। তোমার ঘরে এত বড় একটা ছেলে আছে, তারপরেও তুমি তোমার মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করে এনেছো। বিয়ে করার আগে একবারও কি আমার কথা ভাবোনি তুমি? তোমার মা তো তোমার কথা কখনো ভাবেনি। আমি কি করে ভাববো? আমার সঙ্গে ডিভোর্সের 1 বছরের মাথায় তোমার মা আরেক লোককে বিয়ে করেছে, সেখানে সে সুখেই সংসার করছে। এতদিন আমি তোমার মুখের দিকে তাকিয়ে বিয়ে করিনি। আমার বয়স হচ্ছে, আমি আর কতদিন একা থাকবো? আমার তো একজন সঙ্গী দরকার। যে কারণে আমি সুজানাকে বিয়ে করেছি। আর তাছাড়া তোমার মা নেই, তোমার মায়ের জায়গায় আমি সুজানাকে নিয়ে এসেছি। আজকে থেকে তুমি সুজানাকে মা বলে ডাকো। অসম্ভব। আমি বাইরের একটা মহিলাকে মা বলে ডাকবো না। এই ঘর, এই সংসার আমার মায়ের। আমার মায়ের জায়গায় আমি অন্য কাউকে অ্যালাউ করবো না। তুমি এক্ষুনি ওনাকে চলে যেতে বলো। বাহ, একেবারে মামা বাড়ির আবদার। আমি তোমার বাবাকে বিয়ে করে তারপরে এই বাড়িতে এসেছি। এই বাড়ি থেকে তো আমি কোথাও যাব না। এই বাড়িতে এখন আমার অধিকার। ইনফ্যাক্ট এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা এখন থেকে আমি ডিসাইড করব, বিকজ এটা আমার সংসার। আর এখন থেকে আমার সংসারে তোমাকে এবং তোমার বাবাকে আমার কথা শুনতে হবে। বাসা, বেডরুমটা যেন কোন দিকে? এই দিকে আসো। কি হয়েছে মাহিন? তোমার মন খারাপ কেন? আমাকে কিছু জিজ্ঞেস করো না রিয়া, আমি বলতে পারবো না। লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করছে। কি বলছো তুমি এসব? কি হয়েছে আমাকে খুলে বলো। আমার বাবা, কি হয়েছে আঙ্কেলের? আমার বাবার একটা বিয়ে করেছে, সেই মহিলাকে বাসায় নিয়ে এসেছে। এখন আমাকে বলছে ওই মহিলাকে মা ডাকতে। তুমি বলো রিয়া, আমার তো মা আছে। আমার মা থাকতে কেন আমি অন্য মহিলাকে মা ডাকবো? যেই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় আমার মায়ের স্মৃতি, যেই সংসারটা আমার মায়ের ছিল, সেই সংসারে অন্য একটা মহিলাকে আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি এক কাজ করো, আমাকে মেরে ফেলো রিয়া, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। এসব তুমি কি বলছো? তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো?
আমি তো তোমাকে ভালোবাসি, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বাস্তবতা তো মেনে নিতে হবে। আন্টি আঙ্কেলকে ছেড়ে অনেক আগেই চলে গেছে, উনি বা কতদিন একা থাকবে? ওনার তো একজন সঙ্গী দরকার, এটা তো তোমার ভাবতে হবে। আমি সবারটাই ভাবি রিয়া, কিন্তু কেউ আমার কথা ভাবে না। দেখো, আমার মা আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে একবারও ভাবেনি আমি একা একা কিভাবে থাকবো। মা বাবা যখন একসাথে ছিল সারাক্ষণ তারা ঝগড়াই করতো। তাদের ঝগড়া দেখলে যে আমার কষ্ট হয়, আমি ভয় পাই, এই কথা কিন্তু তারা ভাবেনি। মা চলে যাওয়ার পর বাবা সব সময় তার কাজ নিয়ে ব্যস্ত ছিল। বাবা মায়ের আদর ভালোবাসা ছাড়া সমাজের মানুষের অবহেলা নিয়ে আমি বড় হয়েছি। আল্লাহ আমাকে এত কষ্ট দিয়ে কেন দুনিয়াতে পাঠালো বলতে পারো রিয়া? বাবা মা থাকতেও আমি একা। তুমি একা নাও, আমি আছি তো তোমার পাশে। আমি তোমার হাত ধরলাম, এই হাত আমি কোনোদিন ছাড়বো না, আমি সব সময় তোমার পাশে থাকবো। তুমি একটা কাজ করো না, কিছুদিন গিয়ে তোমার মায়ের কাছে থেকে আসো, মনটা একটু হালকা লাগবে। ঠিকই বলেছো রিয়া, আমারও খুব মায়ের কথা মনে পড়ছে। আমি কয়েকটা দিন মায়ের ওইখানে গিয়ে থেকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখানে? আমি মায়ের সাথে দেখা করতে এসেছি। মা কি বাসায় আছেন? আছে, কিন্তু তার সাথে দেখা করা যাবে না, সে বিজি আছে। আপনি অন্য একদিন আসেন। খুব বেশি সময় নেব না, একটু কথা বলে চলে যাব প্লিজ। সেটি তোমার মাকে ডেকে এনে এই ঝামেলাটাকে এখান থেকে বিদায় করো। কেমন আছিস বাবা? কি রে, কাঁদছিস কেন? কি হচ্ছে? বাবা আরেকটা বিয়ে করেছে। এখন বুঝতে পেরেছিস কেন এই লোকটার সংসার ছেড়েছিলাম আমি? সে একটা লম্পট চরিত্রহীন লোক। আমি যখন তার স্ত্রী ছিলাম তখনও সে একাধিক মেয়ের সাথে সম্পর্ক করেছে। আমি বাধা দিয়েছি বলে আমার সাথে রাগারাগি, মারামারি। আজকে আমার আর তোর জীবনে যা ঘটেছে এই সব কিছুর জন্য দায়ী ওই লোকটা। মাহিনা, আমি কিন্তু বিয়ে করতে চাইনি বাবা। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, কিন্তু এত বড় একটা ছেলে থাকতে সে কি করে বিয়ে করলো? তার কি একটু লজ্জা করলো না? আমি কিচ্ছু জানি না মা। যে বাসায় তুমি থাকতে সেই বাসায় এখন আরেকজন মহিলা থাকবে, তাকে আমার মা বলতে হবে। আমি এটা ভাবতে পারছি না মা। ওই বাসায় আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাবে। আমি কি কয়েকটা দিন তোমার সাথে এ বাসায় থাকতে পারি? তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে। কতদিন তোমার হাতে রান্না খাই না, পেট ভরে তোমার হাতে রান্না খাবো। কি ব্যাপার মা, চুপ করে আছো কেন? আমি কি কয়েকটা দিন এ বাসায় থাকতে পারবো না? তুমি এখানে থাকতে পারবে না, এটা আমার বাসা, কোনো এতিমখানা না যে তুমি এখানে থাকবে। আশরাফ, একটু বোঝার চেষ্টা করো, আমার ছেলেটার মনটা খুব খারাপ। কটা দিন থাকুক না, ও তো কাউকে ডিস্টার্ব করবে না। মা, তুমি কি পাগল হয়ে গেছো? বাইরের একটা লোক আমাদের বাসায় কেন থাকবে? আরে কি বলছিস? বাইরের লোক কেন হবে? ও আমার ছেলে, তোর ভাই। ভাই মানে কিসের ভাই? সে আমার সৎ ভাই, আর সৎ ভাই কোনোদিন আপন ভাই হইতে পারে না। আমি তোমাকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিতেছি, উনি আমাদের বাসায় থাকতে পারবে না। আমি চাই না যে আমার ভালোবাসায় আদর যত্নে অন্য কেউ ভাগ বসাক। আর মা, তোমাকে আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিতেছি, তুমি শুধু আমার মা, আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। এই ছেলেই, তোমার কোনো লজ্জা শরম নেই? তোমাকে এত কিছু বলা হচ্ছে, তারপরে তুমি এখানে দাঁড়ায় আছো? যাও এখান থেকে, চলে যাও, জাস্ট গেট লস্ট। মা
তুমি কাঁদো রাতে চুপি চুপি। আর একদিন যদি ওকে এই বাসায় দেখি তাহলে কিন্তু এই যেটা আমি তোমাকে বলছিলাম আগে, আই উইল জাস্ট ডিভোর্স ইউ, রিমেম্বার দিস। আমি দূরে অন্য ঘরে বন্দি, নির্বাক ব্যথা বয়ে নিয়ে। তোমার আঁচলের গন্ধটা আজও মনে পড়ে প্রতিদিন। কেন এমন হলো আমাদের, ভেঙে গেল স্বপ্নের দিন। একই আকাশ তবুও দূরে আমরা, বাবার দেয়া নিষ্ঠুর দেয়ালে। এই মাহিন, কিরে শুনলাম তোর বাবা নাকি আরেকটা বিয়ে করছে? এখন তো তোর বিয়ের সময়, তোকে বিয়ে না করে আঙ্কেল আরেকটা বিয়ে করলো কেন বলতো? আরে বুঝোস না, ওর মনে হয় সমস্যা আছে, এই জন্য ওর বাপ ওরে বিয়ে না করে বুড়ো বয়সে নিজেই বিয়ে করছে। দেখ দোস্ত, এমনিতেই আমার মনটা অনেক খারাপ। তোরা আমার বন্ধু, আমাকে এমন কিছু বলিস না যাতে মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বললাম না, কিন্তু একটা কথা শুনলাম, তোর নতুন মায়ের বয়স নাকি একদম কম। দেখিস তাকে আবার ভুল করে মা না ডাকে আপা বলে ডাকিস না। হারামির বাচ্চারা, আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিস। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। তোমার মারামারির অভ্যাসটা গেল না না? কেন ওদেরকে ধরে মারছিলে? ওরা আমাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে বাজে কথা বলেছে, এই জন্য। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, মাথা গরম করো না। তোমাকে না বললাম কিছুদিন গিয়ে মায়ের কাছে গিয়ে থাকতে, যাওনি? গিয়েছিলাম, আমার সৎ বাবা আর সৎ বোন আমাকে থাকতে দিল না। কেন? কেন আবার? আমি কে তাদের যে আমাকে সেখানে থাকতে দিবে? আমাকে যা না তাই বলে অপমান করে বের করে দিল। অপমান করে বের করে দিয়েছে? আন্টি কিছু বলেনি? মা কি বলবে? মা তো ওই ফ্যামিলিতে সংসার করছে, ওনারা যা বলবে সেটাই মেনে নিবে। আচ্ছা বাদ দাও এসব কথা। তুমি বাসায় যাও এখন। আমার ওই বাসায় যেতে ইচ্ছে করে না রিয়া। এসব কথা বলে না মাহিন, তোমার তো একদম শুকিয়ে আছে, সারাদিন কিছু খাওনি না। তুমি বাসায় যাও, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। চলো। আই রিক্সা। কি ব্যাপার, তোমার তো কোনো কমন সেন্স নাই। দেখছো যে এখানে হাজবেন্ড ওয়াইফ বসে খাচ্ছে, এখানে এসে দাঁড়িয়ে আছো। উনি আপনার হাজবেন্ড হলেও আমার বাবা। আমি সবসময় আমার বাবার সাথে একসাথে খাই। কি ব্যাপার বাবা, আজকে খাওয়ার আগে আমাকে ডাকলে না যে? তুমি কি কচি খোকা যে তোমার বাবা তোমাকে ডাক দিবে, তোমাকে বসিয়ে খাওয়াবে, মুখে তুলে তুলে খাওয়াবে? শোনো, এতদিন তুমি তোমার বাবার সাথে খেয়েছো, খুব ভালো কথা। এখন তোমার বাবা বিয়ে করেছে, সে এখন আমার সাথে খাবে, আর তুমি আলাদা খাবে। বাবা, উনি কি বলছেন? আমি কি এখন থেকে আলাদা খাবো? সুজানা, খাবার টেবিলে সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। আমরা সবাই মিলে একসাথে খাবার খাই। আমার এত আনন্দের দরকার নেই বাসা। আর তুমি আমি বসে খাচ্ছি, এর মধ্যে আরেকজন দাঁড়িয়ে আছে, মানে আমার ভালো লাগে না, খুবই আনকমফোর্টেবল লাগে। এ কি, তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? যাও,
আমাদের খাওয়া শেষ হবে, তারপরে এসে তুমি খাবে। না মানে সব সময় যে একসাথে বসে খেতে হবে এমন কোনো কথা নাই। আর তোর মা যখন চাইছে না, তুই পরে আলাদাভাবে খেয়ে দিস, কেমন? উনি আমার মা না, বারবার এক কথা বলবে না আমাকে। উনি আমার মা হলে আমাকে আলাদা খেতে বলতো না। উনি আমার সৎ মা, আর সৎ মা কখনো আপন হয় না। ওনার আচরণে উনি বুঝিয়ে দিয়েছে উনি আমার সৎ মা। সো ফার্দার ওনাকে মা বলতে বলবে না আমাকে। মা তুমি কাঁদো রাতে চুপি চুপি, জানালার পাশে দাঁড়িয়ে। আমি দূরে অন্য ঘরে বন্দি, নির্বাক ব্যথা বয়ে নিয়ে। কি ব্যাপার শাহানা, তোর মন খারাপ কেন? এমনি। এমনি না, আমি জানি তোমার মন কেন খারাপ। বাসার ওই আরেকটা বিয়ে করেছে এবং সেই জন্য তুমি জ্বলে পুরো একদম ছারখার হয়ে যাচ্ছ। ফালতু কথা বলবেন আশরাফ। সে আরেকটা বিয়ে করলে আমার মন খারাপ হবে কেন? তোমার মন খারাপ হবে এই জন্য শাহানা, কারণ তুমি এখনো বাসার কথা ভাবো। তুমি এখনো তাকে ভুলতে পারোনি শাহানা। বিশ্বাস করো আশরাফ, তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। আমি যেদিন ওর সংসার ছেড়ে এসেছি সেদিন ওকে ভুলে গেছি, আর তোমাকে বিয়ে করার পর আমি আমার মন থেকে সারা জীবনের জন্য ওকে মুছে ফেলেছি। বিশ্বাস করি না আমি তোমার কথা। তুমি যদি বাসারকে ভুলে যেতে তাহলে তুমি আমার কথা শুনতে। কত করে বললাম বাসারের ছেলে ওই মাহিনীর সঙ্গে তুমি কথা বলো না, তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট রেখো না, কিন্তু তুমি তার সঙ্গে কথা বলে যাচ্ছ, কন্ট্যাক্ট রাখছো। এখন আবার তাকে তুমি এই বাসায় রাখতে যাচ্ছ, এটা হতে পারে না শাহানা। তাকে আমি কি করে ভুলে যাব? সে আমার সন্তান। মা কি কখনো সন্তানকে ভুলে যেতে পারে? মাহিন আমার প্রথম সন্তান। আমি ওর মুখে সবচেয়ে প্রথম মা ডাক শুনেছি। ওর সাথে কথা না বলে, ওকে না দেখে আমি থাকতে পারবো না। হ্যাঁ, তোমাকে পারতে হবে। তোমার আগে আরেকজন হাজবেন্ড ছিল, তার ঘরে একটা ছেলে আছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তুমি তো সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করেছো। বিয়ের এত বছর পর তুমি এসব কথা কেন বলছো? জেনে শুনে আমি বিয়ে করেছি, কিন্তু আমি এখন কোনোভাবে মানতে পারছি না। খবরদার, তুমি আজ থেকে মাহিনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, তার সঙ্গে কোনো কথা বলবে না। কিন্তু কেন? কারণ মাহিন বাসারের ছেলে। তুমি তাকে দেখলে তোমার বাসারের কথা মনে হবে, তুমি বাসারকে নিয়ে ভাববে। আমার স্ত্রী তার আগের স্বামীকে নিয়ে ভাবুক, তার কথা মনে করুক, এটা আমি কোনোদিনও চাই না। তাই তুমিও মাহিনের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারবে না, এন্ড দ্যাটস মাই অর্ডার। মা, বাবা যা বলছে তাই করো না। শুধু শুধু বাইরের মানুষের জন্য আমাদের সংসার কেন ঝামেলা করতেছো? তোমাদের প্রতিদিনের ঝগড়াঝাটি না আমার আর ভালো লাগতেছে না। তোমার পড়াশোনায় তো ক্ষতি হইতেছে। আর একটা কথা তোমাকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি মা, তুমি শুধু আমার মা, তোমাকে আমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। মা তুমি কাঁদো রাতে চুপি চুপি, জানালার পাশে দাঁড়িয়ে। আমি দূরে অন্য ঘরে বন্দি, নির্বাক ব্যথা বয়ে। তোমার চলে হ্যালো, কি করছো? এই তো বারান্দায় দাঁড়িয়ে আছি। এত রাতে তুমি বারান্দায় দাঁড়িয়ে কেন মাহিন? বারান্দায় দাঁড়িয়ে দেখছি এই শহরে কত দালান কোঠা, কত মানুষ, কিন্তু এত মানুষের ভিড়েও আমি একা, ভীষণ একা। তোমাকে কতবার বলবো তুমি একা না, আমি আছি তোমার সাথে, তোমার পাশে। হ্যাঁ, সেই জন্যই এখনো বেঁচে আছি। না হয় এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করতে না পেরে কবেই মরে যেতাম। কিন্তু রিয়া, আমার না ভীষণ ভয় হয়। ভয়? কিসের ভয়?
আমার মা তো অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে, আর বাবা আমার কাছে থেকেও অনেক দূরে। আমার মা বাবার মতো তুমিও যদি একদিন আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাও। আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। আমি তোমাকে ভালোবাসি মাহিন, তোমাকে ছেড়ে দূরে গিয়ে আমি বাঁচতে পারবো না। আমিও। আচ্ছা, রাতে কি খেয়েছো? না, এত রাত হয়ে গেছে এখনো তুমি খাওনি কেন? আমার বাবা সবসময় অনেক ব্যস্ত থাকে, শত ব্যস্ততার মধ্যেও আমাকে ছাড়া খেতে বসে না। কিন্তু আজকে আমার সৎ মা আমাকে বলে দিল বাবার সাথে না খেতে। এখন থেকে নাকি আমাকে আলাদা খেতে হবে। একা একা আর খেতে ইচ্ছে করছিল না, তাই খাইনি। তোমাকে যে কি বলে সান্ত্বনা দেব সে ভাষা আমার জানা নেই। এক কাজ করো, কিছুক্ষণ পর আমি তোমাকে ফোন দিলে তুমি নিচে নামবে, আমি তোমার বাসা নিচে আসছি। কেন? আমি খাবার নিয়ে আসবো, তারপর দুজন মিলে একসাথে খাবো। আরে না না, তোমার তো কষ্ট করে আসার দরকার নেই। আমি না আসলে তো তুমি সারা রাত না খেয়ে থাকবে। বেশি সময় লাগবে না, আমি আসছি। রিয়া, এই রাতের বেলা কষ্ট করে আসতে হবে না। তাহলে আমাকে প্রমিস করো তুমি আমার ফোনটা রাখার পর এক্ষুনি গিয়ে খাবে। ঠিক আছে, খাবো। প্রমিস? প্রমিস। ভেরি গুড। তাহলে যাও, এখনই লক্ষ্মী ছেলের মতো গিয়ে খাওয়া দাওয়াটা করে নাও। বাই। বাই। একই আকাশ তবুও দূরে আমরা, বাবার দেয়া নিষ্ঠুর দেয়ালে ভালোবাসা থেমে গেছে অজানা অন্ধকারের কলে। আমি ডাকছি তোমায়, শুনতে পাও কি সেই ডাক? বুকের ভিতর জমে থাকা অজস্র কষ্টের ফাঁক। তুমি আছো তবু নেই পাশে, এই কেমন নিয়তি লেখা বাবার আগে ভেঙে গেছে। বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ, দেখেছি। শোন, আমাদের তো ঢাকা শহরে অনেকগুলো ফ্ল্যাট আছে। যে উত্তরা 4 নম্বর সেক্টরে যে নতুন ফ্ল্যাটটা নিলাম না, আমি চাই তুই আগামীকাল থেকে ওখানে উঠে পড়। কেন? আমার বাসা ছেড়ে আমি অন্য ফ্ল্যাটে কেন থাকবো? বুঝিস না কেন? ফ্ল্যাটটা তো খালি পড়ে আছে, তুই থাকলে ওটা দেখাশোনা হবে। সমস্যা নাই, আমি তো তোর যাবতীয় খরচ পাঠিয়ে দেবো। বাবা, তুমি কি ইনডাইরেক্টলি আমাকে বাসা থেকে চলে যেতে বলছো? আহা, ওটাও তো তোরই বাসা। বাসার এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? মাহিন, তুমি যেটা বুঝতে পেরেছো সেটাই ঠিক। তোমার এই বাড়িতে থাকার দরকার নেই, তুমি আলাদা থাকো। আমি আলাদা কেন থাকবো? কেন তুমি বোঝো না? আমরা হাজব্যান্ড ওয়াইফ নতুন বিয়ে করেছি, আমাদের একটা প্রাইভেসি আছে না? তোমার মতো এত বড় একটা ছেলে বাসার মধ্যে ঘোরাফেরা করলে আমার অনেক আনকমফোর্টেবল লাগে। সেই কারণেই বলছি তুমি তোমার বাবার অন্য কোনো ফ্ল্যাটে গিয়ে থাকো, তোমার বাবা আর আমি এই ফ্ল্যাটে থাকবো। প্লিজ এমন কথা বলবেন না। আমার মা অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছে, আমি একা হয়ে গেছি। তারপর বাবার মুখের দিকে তাকালে আমি একটু শান্তি পাই। আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে একা করে দিবেন না। বাচ্চা ছেলেদের মতো কথা বলবে না তো। দরকার হলে তোমার বাবা সকাল বিকাল গিয়ে তোমার সাথে দেখা করে আসবে। আমার আলাদা সংসার দরকার, আমি আমার সংসারে কোনো আগাছা চাই না। মুখ সামলে কথা বলেন। আমার বাবার বাড়িতে বসে বসে আপনি আমাকে আগাছা বলছেন? উড়ে এসে জুড়ে বসেছেন আপনি, আগাছা তো আপনি। আমার আর আমার বাবার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন আপনি। এই বাড়িতে আমার জন্ম হয়েছে, এই বাড়িতে আমার অনেক স্মৃতি রয়েছে। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। ঠিক আছে, থাকো তুমি এই বাড়িতে। বাসার আমাকে আলাদা ফ্ল্যাট কিনে দাও, আমি আলাদা সংসার করব। আরে কি বলছো তুমি? এতগুলি ফ্ল্যাট থাকতে আলাদা ফ্ল্যাট কিনতে হবে কেন? আর তোমার এই বিয়াদব ছেলের সাথে আমি থাকবো না। এখন পর্যন্ত আমি আপনার সাথে বেয়াদবি করিনি, বেয়াদবি করেছেন আপনি। আমি বেয়াদব? ওয়াও, তোমার সামনে তোমার ছেলে আমাকে বেয়াদব বলছে আর তুমি চুপ করে আছো, কিছু বলবে না?
তুমি যদি এটা বিচার না করো না তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। ইনফ্যাক্ট আমি তোমাকে ডিভোর্স দিব। না, তোমার কোথাও যেতে হবে না। তোকে যা বলেছি সেটা কর, যা। বাবা, তুমি এই অসভ্য মহিলার কথায় আমাকে ফ্ল্যাট থেকে বের করে দিচ্ছ? এত বড় সাহস! আমার স্ত্রীকে তুই অসভ্য বলিস, বেয়াদব বলিস? আমি অনেক সহ্য করেছি, আর করব না। তোর মা চলে যাওয়ার পরে তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। তোর কারণে আমার জীবনটা তিলে তিলে ধ্বংস হয়ে গেছে, আর আমি সহ্য করব না। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এত বছর আমার সাথে ছিলি, এখন তোর মার সাথে গিয়ে থাক। আমার স্ত্রী তোর সাথে থাকতে চায় না। যা আমার চোখের সামনে থেকে। আমি চলে গেলে আমাকে ছাড়া তুমি থাকতে পারবা বাবা? আমার কথা কি একটু তোমার মনে পড়বে না? পড়বে না। তুই যা আমার সামনে থেকে, আমাকে একটু সুখে শান্তিতে থাকতে দে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। তোমার বাবা কি মানুষ? অন্য একটা মহিলার কথা শুনে তোমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিল? রিয়া, বাবা হোক মা হোক, দিন শেষে সবাই স্বার্থপর। সবাই তার সুখের কথা, শান্তির কথা চিন্তা করে। আমার বাবা হয়তো ভেবেছে তার নতুন সংসারে আমি থাকলে সে সুখে থাকতে পারবে না, এই জন্য তার সুখ শান্তির কথা চিন্তা করে আমাকে আলাদা থাকতে বললো। কিন্তু আমি যে একা থাকতে পারবো না, আলাদা থাকতে পারবো না, এই কথাটা সে একবারও ভাবলো না। আচ্ছা, আমি কি একবার তোমার বাবার সাথে কথা বলবো? না না, তুমি এসব নিয়ে বাবার সাথে কথা বলো না। আমি চাই না আমার জন্য তুমি অপমানিত হও। তাহলে তুমি এখন কি করবে? তোমার বাবার তো অনেকগুলো ফ্ল্যাট আছে, তুমি কি কোনোটা কি উঠবে? আমি আমার বাবার ফ্ল্যাটে উঠবো না। দরকার হলে আমি রাস্তায় থাকবো, ফুটপাতে ঘুমাবো। কি বলছো? তুমি রাস্তায় থাকবে, ফুটপাতে ঘুমাবে? কত মানুষই তো শহরে রাস্তায় থাকে, ফুটপাতে ঘুমায়। আমিও তাদের সাথে থাকবো। তাদেরও কেউ নেই, আমারও কেউ নেই। না 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 না, আমি তোমাকে এভাবে থাকতে দিব না। একা একা থাকলেও তুমি টেনশন করতে করতে অসুস্থ হয়ে যাবে, খাওয়া দাওয়া ঘুমের অনিয়ম করবে। এক কাজ করে চলো, আমরা দুজন বিয়ে করে ফেলি। বিয়ে করব? কিন্তু আমি তো কিছু করি না, বিয়ে করে তোমাকে খাওয়াবো কি? খাওয়া দাওয়া নিয়ে তোমার ভাবতে হবে না, এখনকার সময় না খেয়ে কেউ মরে না। আর তাছাড়া তুমি শিক্ষিত মেধাবী একজন ছেলে, জবের তোমার কোনো অভাব হবে না। চলো আমরা বিয়ে করে একসাথে থাকা শুরু করে দিই। কিন্তু তোমার বাবা কি আমাদের বিয়ে মেনে নিবে? কেন মেনে নিবে না? আমরা তো বাবার মতামত নিয়েই বিয়ে করব। আর বাবাকে আমি অলরেডি তোমার কথা বলেছি। বাবা বলেছে তোমাকে দেখা করতে। তুমি এক কাজ করো, কালকে আমাদের বাড়ি আসো, বিয়ের প্রস্তাব দাও বাবাকে, বাকি সব কিছু আমি দেখছি। কিন্তু আর কোনো কিন্তু না, সবকিছু আমি দেখছি। তুমি আমাদের বাসায় আসছো কালকে, এটা ফাইনাল। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। স্বপ্ন ট্যুর, লেটস গো। হ্যাঁ, একটু পরে বেরোচ্ছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। মা, বাবা, ওই হচ্ছে মাহিন, ওর কথা আমি বলেছিলাম। ওহো আচ্ছা, তুমি তাহলে মাহিন। তোমার কথা রিয়ার মুখে অনেকবার শুনেছি। আমাদের রিয়া নাকি তোমাকে পছন্দ করে। তা তোমাদের প্ল্যান কি বলো? আঙ্কেল, আমি রিয়াকে অনেক ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। আমি কথা দিচ্ছি রিয়াকে অনেক ভালো রাখবো, সুখে রাখবো। আন্টি, আঙ্কেল, প্লিজ আপনারা আমাদের বিয়েতে অমত করবেন না। দেখো মাহিম, তুমি তো দেখতে শুনতে ভালো, মেধাবী, আবার তোমার রেজাল্টও শুনলাম খুব ভালো হয়েছে। তাছাড়া তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা শুনলাম সেটাও খুব ভালো। আমার দেখে নমত করার কিছু নাই বাবা। আর আমাদের একমাত্র মেয়ে রিয়া তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়। আমরা বিয়েতে রাজি। সত্যি বলছেন আন্টি? হ্যাঁ, তোমার আন্টি ঠিক বলেছে। তোমাকে আমাদের আসলেই অনেক পছন্দ হয়েছে। এক কাজ করো না, তোমার বাবা মাকে নিয়ে আগামী শুক্রবার আমাদের বাড়িতে আসো।
আমরা দুই পরিবার বসে তোমাদের বিয়ের দিন তারিখ ঠিক করব, তারপরে মহা ধুমধামে তোমাদের বিয়ের আয়োজন করব। কি বলো? ঠিক আছে, আমি তাহলে বাবা মাকে নিয়ে আসবো। কিরে রিয়া, খুশি তো? হ্যাঁ। তুমি এখানে? সেদিন না এত বড় গলায় কথা বলে গেলে, হ্যাঁ? দুদিন তো টিকতে পারলে না, এর মধ্যে এই বাসা চলে আসলে। কোন মুখে এই বাড়িতে আসছো? লজ্জা করে না? বাবার সাথে কথা আছে। বাবা আছেন বাসায়? আচ্ছা, বাসার এদিকে আসো, দেখো তোমার গুণধর পুত্র এসেছে কথা বলার জন্য। বাসার কি হলো? কিরে, তুই হঠাৎ কি মনে করে? বাবা, তোমাকে তো আগেই বলেছিলাম রিয়া নামের একটা মেয়েকে আমি ভালোবাসি। হ্যাঁ বলেছিস, তো কি হয়েছে? মা তো আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। তোমার সাথে থাকতাম, এখন তো সেটাও সম্ভব না। আমি একা থাকতে পারবো না, তাই আমি ডিসিশন নিয়েছি রিয়াকে বিয়ে করে একসাথে থাকবো। বাহ, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস তো। তোর তো বিয়ের বয়স হয়েছে, আমিও চাই তুই বিয়ে করে সংসারী হ। আমার কি করতে হবে সেটা বল। আমার কি রিয়ার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে? রিয়াদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আমি গিয়েছিলাম, তাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই। শুধু বলেছে তোমাকে আর মাকে আগামী শুক্রবার আমার সাথে যেতে, গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করতে। বাবা প্লিজ, আগামী শুক্রবার তুমি আমার সাথে রিয়াদের বাসায় যাবে, বলো। অসম্ভব, তোমার বাবা কোথাও যাবে না। কি বলছো তুমি এসব? আমার ছেলের বিয়ের ব্যাপারে কথা বলতে আমি কেন যেতে পারবো না? তোমার ছেলে কি বলেছে তুমি শোনোনি? তার মাকেও সাথে করে নিয়ে যেতে হবে। আমি চাই না তুমি তোমার এক্স ওয়াইফের সাথে কোথাও যাও বা কোনো কথা বলো। শোনো মাহিন, তুমি তোমার মাকে নিয়ে যাও, তাকে নিয়ে গিয়ে বিয়ের কথাবার্তা বলে আসো। তোমার বাবা কোথাও যাবে না। মা একা গেলে হবে না, বাবা হচ্ছে আমার গার্ডিয়ান, বাবাকেই তো সবার আগে যেতে হবে। যেখানে তোমার মা যাবে সেখানে আমি তোমার বাবার ছায়াকেও যেতে দিব না। যদি খুব বেশি প্রয়োজন পড়ে তুই ফোনে কথা বলে নিও, ফোন করো, ফোনে তোমার বাবা কথা বলে নিবে। সুজানা, এসব জিনিস ফোনে হয় না। প্লিজ আমাকে যেতে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি শাহানার সাথে কোনো কথা বলবো না। প্লিজ, ওই মহিলার নাম তুমি উচ্চারণ করবে না। আমি চাই না ওই মহিলার নাম আমার সংসারে কেউ উচ্চারণ করুক। তুমি যদি আমার কথার অবাধ্য হয়ে তোমার এক্স ওয়াইফের সাথে কোথাও যাও না, তার পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না। চিন্তা করে দেখো। মানে মাহিন, আমি মনে হয় না যেতে পারবো। তুই তোর মাকে নিয়ে যা, তোর মাকে নিয়ে বিয়ের তারিখ ঠিক করে আয়। বিয়েতে যে টাকা খরচ হবে সব আমিই দেব, তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না। আমি যেতে পারবো না রে বাবা, সরি। মাহিন, তোকে একটা অনুরোধ করি বাবা, সামনের কটা দিন তুই আমার সাথে আর দেখা করতে আসিস না। কেন মা? সুইটির বাবা তোকে একদম সহ্য করতে পারে না, তোকে দেখলেই রাগারাগি করে। ওনার রাগটা একটু কমুক, আমি তোকে কল করবো, তখন দেখা করতে আসিস বাবা। আর উনি বাসায় আছেন, তুই এখন চলে যা। উনি যদি জানতে পারে আমি তোর সাথে কথা বলেছি তাহলে কিন্তু আবার রাগারাগি শুরু করবে। আমার মতো ব্যাড লাক মনে হয় কারণ নাই। আমি নিজের মায়ের সাথে দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না, এটা তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন আসবো না, শুধু আমার একটা কাজ করে দাও। কি কাজ বল? আমি রিয়ার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, ওনারা এই বিয়েতে রাজি, শুধু বলেছে তোমাকে আর বাবাকে ওনাদের বাড়িতে গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করতে। বাবার কাছে গিয়েছিলাম, ওই মহিলা বাবাকে কোনোভাবে যেতে দিবেন না। মা প্লিজ, তুমি অন্তত না করো না, তুমি আমার সাথে রিয়াদের বাড়িতে চলো, বিয়ের দিন তারিখ ঠিক করে এসো।
আমি জীবনে আর কোনো কিছু চাইবো না তোমার কাছে। অসম্ভব, সানা কোথাও যাবে না। তোমার কত বড় সাহস, তুমি আমার স্ত্রীকে যেতে বলছো? উনি আপনার স্ত্রী হলেও আমার মা। আমার মা আমার বিয়ের দিন তারিখ ঠিক করতে যাবে না? না, যাবে না। শাহানা এখন আর তোমার মা না, সে এখন সুইটির মা, আমার স্ত্রী। আমার স্ত্রীর আগে একটা বিয়ে হয়েছে, তার এত বড় একটা সন্তান আছে, এটা সমাজের মানুষ জানুক, এটা আমি চাই না। তোমার বিয়ের দিন তারিখ ঠিক করতে যাওয়া তো দূরের কথা, আজ থেকে শাহানা আর তোমার সঙ্গে কোনো দিনও দেখা করবে না। তুমি যাও এখান থেকে। আশরাফ, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। আমার ছেলেটা রিয়াকে খুব ভালোবাসে। আমি না গেলে ওর বিয়েটা হবে না। প্লিজ তুমি আমাকে যাবার অনুমতিটা দাও, প্লিজ। তুমি ওখানে যে তোমার এক্স হাজবেন্ডের সঙ্গে দেখা করবা না, তার সঙ্গে কথা বলবা, আমি সেটা কোনোদিনও হতে দেবো না। আমার বাবা সেখানে যাবে না, বিশ্বাস করেন। আমি শুধু মাকে নিয়ে যাব। প্লিজ আপনি মাকে যাওয়ার অনুমতি দেন, এরপরে আমি আপনাদের কাছে কোনো আবদার করব না আর। আপনি বিয়ে করবেন, আপনার বিয়ের দিনটাই ঠিক করার দায়িত্ব আপনার বাবা। যেখানে আপনার বাবাই যাচ্ছে না, সেখানে আমার মা কেন যাবে? আমি আমার মাকে যেতে দিব না। সুইটি ঠিকই বলেছে। শোনো শাহানা, এরপরেও যদি তুমি আমার অবাধ্য হয়ে তুমি যাও, আমি তোমাকে ডিভোর্স করব। মাহিন, আমাকে মাফ করে দে বাবা। আমি যেতে পারবো না। আমি জানি তুই আমার প্রথম সন্তান, তোর প্রতি আমার দায়িত্ব আছে, কিন্তু আমার আরো অনেক বড় একটা দায়িত্ব আছে। আমার সংসারটা রক্ষা করতে হবে। প্রথম সংসারটা ভেঙে গেছে, কিন্তু এই সংসারটা তো আমি ভেঙে যেতে দিতে পারি না বাবা। আমাকে ক্ষমা করে দে বাবা। আমি একই আকাশ তবুও দূরে আমরা, বাবার দেয়া নিষ্ঠুর দেয়ালে ভালোবাসা থেমে গেছে অজানা অন্ধকারে। কি ব্যাপার মাহিন, তোমাকে না বলেছিলাম তোমার বাবা মাকে নিয়ে আসার জন্য? আমরা দুই ফ্যামিলি একসাথে বসে তোমাদের বিয়ের দিন তারিখ ঠিক করব। তোমার বাবা মা আসেনি? আঙ্কেল, আপনি ভুলে যান আমার মা বাবা আছে, অভিভাবক আছে। আমি নিজেই আমার অভিভাবক। আপনি বিয়ের দিন তারিখ ঠিক করেন। আপনি যখন যেভাবে রিয়াকে বিয়ের কথা বলবেন, আমি বিয়ে করতে রাজি আছি। বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তোমার সাথে তো একা বসে আমরা নিতে পারবো না। হ্যাঁ, রিয়া আমার একমাত্র মেয়ে। আমি কোন ফ্যামিলিতে কাদের ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, তাদের সাথে আমাদের কোনো দেখা হবে না, কথা হবে না, এটা তো হতে পারে না। তা তোমার মা বাবা আসেনি কেন? খুব ব্যস্ত? আন্টি, আঙ্কেল, আপনারা মনে হয় জানেন না, আমার মা বাবা ডিভোর্সড। আমার মা অনেক আগেই বিয়ে করেছেন, ওনার আলাদা ফ্যামিলি আছে, সন্তান আছে। রিসেন্টলি বাবাও বিয়ে করেছেন। আমার সৎ মা আর সৎ বাবা ওনাদেরকে আসতে দেননি, তাই ওনারা আসতে পারেননি। তার মানে তুমি ব্রোকেন ফ্যামিলির ছেলে? জি আঙ্কেল। রিয়া, মাহিন যে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে, এই কথা তুই আগে বলিসনি কেন? না 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 না, একটা ব্রোকেন ফ্যামিলির ছেলের সাথে আমি আমার মেয়েকে কখনোই বিয়ে দেব না। কি বলছো বাবা? মাহিন ব্রোকেন ফ্যামিলি ছেলে তো কি হয়েছে? ওর সাথে তুমি আমাকে কেন বিয়ে দিবে না? কারণ ব্রোকেন ফ্যামিলির ছেলেরা ভালো হয় না। এরা বাবা মায়ের অযত্ন অবহেলায় বড় হয়। আর যে সন্তানেরা অযত্ন অবহেলায় বড় হয়, তাদের মধ্যে দয়া মায়া ভালোবাসা বলে কিছুই থাকে না। এরা হয় বদরাগী আর হয় নেশাখোর। না বাবা, ও এরকম ছেলেই না। নেশা করা তো দূরের কথা, ও কখনো সিগারেটই হাতে নেয় না। ও খুব ভালো একটা ছেলে বাবা। মাহিম ভালো ছেলে না? ওকে, মাহিম ভালো ছেলে জানি, কিন্তু কয়েকদিন ভালো থাকবে তার কোনো গ্যারান্টি আছে? রিয়া, ব্রোকেন ফ্যামিলি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ব্রোকেন ফ্যামিলিতে কি হয়? যার মা বাবা একসঙ্গে থাকতে পারে না, সংসার টিকাতে পারে না, সেই ছেলে তোকে বিয়ে করে সংসার টিকাবে? এটা গ্যারান্টি কোথায়? আজ মাহিম তোকে খুব ভালোবাসে, ঠিক আছে, কাল যখন কোনো সমস্যা হবে তখন তুই কার কাছে বিচার দিবি? তোর তো শ্বশুর শাশুড়ি কিছু নাই। একটা মেয়ে বিয়ের পরে শ্বশুর শাশুড়ির কাছে অনেক কিছু শিখে। হ্যাঁ, রান্না বান্না, তার ফিউচার ফ্যামিলি প্ল্যানিং কেমন হবে, তুই কার কাছে শিখবি? তোর কে আছে? শাশুড়ি আছে?
তোর যে বাচ্চা কাচ্চা হবে দাদা দাদির আদরটাও তো পাবি না। আল্লাহ না করুক আমাদের যদি কিছু হয়ে যায়, তোর তো শাশুড়ি নেই শ্বশুর নেই, তোর যদি কোনো বিপদ হয় তুই কোথায় যাবি, কার কাছে যাবি? যেমন বাবা তেমন যে ছেলে হবে না তারও কি কোনো গ্যারান্টি আছে? যে বাবা মা যে সন্তানকে ছেড়ে চলে গিয়েছে সে যে তোকে ছেড়ে চলে যাবে না সেটা নিশ্চয়তা কোথায় কোথায়? সো আমি এরকম ব্রোকেন ফ্যামিলিতে এরকম ছেলের কাছে তোকে আমি বিয়ে দিব না, দ্যাটস ফাইনাল। আন্টি বিশ্বাস করেন, আমি আমার বাবা মায়ের মতো না। আমি রিয়াকে অনেক ভালোবাসি, কোনোদিন ওকে ছেড়ে যাব না। প্লিজ আমার বাবা মায়ের শাস্তি আপনারা আমাকে দিবেন না। আপনারা রিয়াকে অনেক ভালোবাসেন, আপনাদের পরে যদি কেউ রিয়াকে ভালোবাসে সে আমি। আমি মানলাম তুমি আমার মেয়েকে খুব ভালোবাসো, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে তো কাজ হবে না। সামাজিক মর্যাদা বলে একটা কথা আছে। তুমি ব্রোকেন ফ্যামিলির ছেলে, সমাজে তোমাদের কোনো মূল্যায়ন নেই। আর একটা ব্রোকেন ফ্যামিলির ছেলের সাথে যদি আমি আমার মেয়েকে বিয়ে দিই, তাহলে আমার আত্মীয় স্বজনকে আমি মুখ দেখাবো কি করে? তারা তো নানান ধরনের কথা বলবে, সমাজ আমার মান সম্মান সব নষ্ট হবে। আমি আমার মেয়েকে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলের সাথে বিয়ে দেব না। বাবা প্লিজ এভাবে কথা বলো না। তুমি জানো না আমি মাহিনকে কত ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। আমি যদি বিয়ে করি মাহিনকেই বিয়ে করব। চুপ! আর একটা কথা বলবি না। আমি আমার মেয়েকে ব্রোকেন ফ্যামিলির ছেলের সাথে বিয়ে দেব না। এই ছেলে, তুমি আসতে পারো, যাও। রিয়া, একটা কথা কান খুলে শুনে রাখ। আমাদের অবাধ্য হয়ে যদি তুই ওই ব্রোকেন ফ্যামিলির ছেলেকে বিয়ে করিস, তাহলে সন্তান হিসেবে তোর পরিচয় আমি কখনোই দেব না। মা দেখো না বাবা কি বলছে। তোর বাবা যেটা বলছে একদম ঠিক কথা বলছে। তোর বাবার সাথে আমি একমত। তুই যদি মাহিনকে বিয়ে করিস তোর সাথে আমাদের কোনো রকম সম্পর্ক থাকবে না। এখন তুই চিন্তা করে দেখ তুই কি করবি। ওকে মা? দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এখন কি করবে রিয়া? চলো আমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এমন কথা বলো না রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার এই দুঃখ কষ্ট যন্ত্রণা ভরা জীবনে একমাত্র স্বস্তির জায়গা তুমি। আমি সবই জানি মাহিন, কিন্তু আমি আমার বাবা মার অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। আমি আমার বাবা মার একমাত্র সন্তান। তাদের মনে কষ্ট দিয়ে বিয়ে করলে আমি কোনোদিন সুখী হতে পারবো না। আমি তাদের অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করতাম যদি তারা আমার ভালোবাসা মেনে না নিত, কিন্তু তারা তো মেনে নিয়েছে। তোমার সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছে। আমাদের বিয়েটা হলো না তোমার পরিবারের জন্য। তোমার পরিবারের জন্য তোমার জীবনটা নষ্ট হলো। আমি আমার ভালোবাসার মানুষকে হারালাম। কত স্বপ্ন ছিল আমার, তোমার সাথে আমার বিয়ে হবে, আমাদের সুখে একটা সংসার হবে। কিচ্ছু হলো না, সব নষ্ট হয়ে গেল। আমি আমার ভালোবাসার মানুষকে পেলাম না। তুমি ঠিকই বলেছো রিয়া। আসলে বাবা মা হচ্ছে সন্তানের জীবনের বড় আশীর্বাদ, কিন্তু আমার বাবা মা আমার জীবনের সবচাইতে বড় অভিশাপ। আমি আমার বাবা মার জন্য আমার ভালোবাসার মানুষকে হারালাম। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো ঠিকই আছে। আসলে যার সাথে তার বাবা মাই থাকে না, তার সাথে তুমি কেন থাকবে? আমার বাবা তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। ছেলে আমেরিকা থাকে, বিয়ের পর আমাকে আমেরিকা নিয়ে চলে যাবে।
আমি আমার বাবা মার ইচ্ছে বিয়েটা করছি। আমার বাবা মার কথা বাধ্য হয়ে হয়তো আমি বিয়েটা করবো, কিন্তু আমার মন সবসময় তোমার কাছে পড়ে থাকে। সবসময় আমি তোমাকে ভালোবাসবো। আমি চাই মাহি, জানি না আর কখন দেখা হবে কিনা। তুমি নিজের দিকে খেয়াল রেখো। আর যদি পারো আমাকে ক্ষমা করে দিও। তবু নেই পাশে, এই কেমন নিয়তি লেখা। যেই বাবা মায়ের জন্য আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি, যাদের জন্য আমার জীবনের সব সুখ শান্তি নষ্ট হয়েছে, তাদেরকে আমি ছাড়ব না। আমি তাদেরকে শাস্তি দিবই। এবার বুঝতে পেরেছেন কেন আমি আমার মা বাবার নামে মামলা করতে চাই? আমি চাই তাদের শাস্তি হোক। মাহিন, আপনার সাথে যা হয়েছে খুবই খারাপ হয়েছে। আপনি বসুন, আমি দেখছি। সৈকত, জি স্যার। ওনার বাবা মাকে থানায় নিয়ে আসার ব্যবস্থা করো, আর্জেন্ট। ইন্সপেক্টর সাহেব, আমাদেরকে থানায় ডেকে এনেছেন কেন? কারণ আপনার ছেলে মাহিন তার বাবার নামে এবং তার মায়ের নামে থানায় অভিযোগ করেছে, সেই জন্য আপনাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। বুঝতে পেরেছেন? মাহিন, উনি এসব কি বলছে? তুই আমাদের নামে কেন অভিযোগ করেছিস থানায়? তোমাদের শাস্তি দেওয়ার জন্য। কি? আমরা কি করেছি যে আমাদেরকে শাস্তি পেতে হবে? তোমরা আমার জীবনটাকে নষ্ট করেছো, আমার জীবনে সুখ শান্তি খুন করেছো। তোমরা আমাকে একা করেছো, নিঃসঙ্গ করেছো। জন্মের পর থেকে দেখছি তোমরা সারাক্ষণ ঝগড়া করছো, অভিমান করছো, রাগ করছো। একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে গেছো। তোমরা দুইজন আলাদা হয়ে তো কিছুই হারাওনি। মা নতুন সংসার পেয়েছে, সন্তান পেয়েছে। আর বাবা, তুমি বিয়ে করে নতুন বউ পেয়েছো। কিন্তু আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমার বাবা মার আদর, যত্ন, ভালোবাসা হারিয়েছি। আমি আমার শৈশব, কৈশোর, আনন্দ, সুখ, শান্তি সব হারিয়েছি। এই সমাজের কাছে আমি এখন অবহেলিত। একটা মানুষ তার পরিবার, বাবা মাকে নিয়ে বেঁচে থাকে, কিন্তু আমার কাছে বেঁচে থাকার মতো কিছুই ছিল না। মা, তুমি যখন আমার বাবাকে ডিভোর্স দিয়ে চলে গেছো,
তখন আমি খুব ছোট ছিলাম। প্রত্যেকদিন একা একা ঘুমাতাম। ভাবতাম ঘুম থেকে ওঠার পরেই হয়তো দেখবো আমার মা বাবা একসাথে আছে। কিন্তু ঘুম ভাঙার পর সকালে আমি একা একাই থাকতাম। আমি আমার মায়ের বাসায় গেলে সমস্যা, আমি আমার বাবার কাছে বোঝা। বলতে পারো আমি কোথায় যাব? মা, বাবা, জানো, মানুষ যখন আমাকে ব্রোকেন ফ্যামিলির সন্তান বলে, আমার কাছে মনে হয় আমি মানুষ না, আমি একটা দোষ। তোমরা আমাকে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু আমাকে একটা সুন্দর জীবন দিতে পারোনি। তোমাদের রাগ অভিমানের কারণে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। আমি তো এতিম না বাবা, কিন্তু আমার জীবনটা দেখো, একটা এতিমের চেয়েও খারাপ। আমি এমনই হতভাগা একটা সন্তান, আমার মায়ের সাথে দেখা করতে গেলে আরেকজন লোকের পারমিশন লাগে। আমি আমার বাবার সাথে এক টেবিলে বসে খেতে পারি না। মা, বাবা, আমাকে তোমরা কেন জন্ম দিয়েছো? জন্মের পর পরই আমাকে গলা টিপে মেরে ফেলতে পারতেন না? তাহলে তো আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। আমার এই অন্ধকার জীবনের একমাত্র আলো ছিল রিয়া, কিন্তু আমি ব্রোকেন ফ্যামিলির সন্তান বলে রিয়ার বাবা মা আমার কাছে রিয়াকে বিয়ে দেয়নি, ওর অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে। শুধুমাত্র তোমাদের কারণে আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। তোমরা খুনি, তোমরা পাপী, তোমাদের শাস্তি হওয়া উচিত, কঠিন শাস্তি হওয়া উচিত। স্যার, আমার বাবা মাকে শাস্তি দেন, যাতে তাদের শাস্তি দেখে আর কোনো বাবা মা তাদের সন্তানকে একা ফেলে না যায়। ডিভোর্সের আগে অন্তত সব বাবা মা যাতে তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভাবে। কোনো সন্তান যাতে ব্রোকেন ফ্যামিলির মতো নরকের মধ্যে বড় না হয়, তাদের শাস্তি দেন স্যার, শাস্তি দেন। আর বলিস না, আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা। আমি তোকে সাথে রাখতে চেয়েছিলাম, কিন্তু এই লোকটার জন্য পারিনি। আমি যখন তার সংসার ছেড়ে আসি তখনও তোকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু এই লোকটা দেয়নি। আর দ্বিতীয় বিয়ের পর আমার স্বামী তোকে সহ্য করতে পারেনি, কিন্তু তোর কথা শোনার পর বাবা আমি এখন বুঝতে পারছি আমি নিজের সুখ শান্তির জন্য তোর জীবনটা আসলে নষ্ট করেছি। আমি একজন ব্যর্থ মা, স্বার্থপর মা, আমার শাস্তি হওয়া উচিত। বাবা তুই এক কাজ কর, তুই নিজ হাতে আমাকে শাস্তি দে, তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে বাবাকে শাস্তি দেব। শাহানা, আসলে তোমার কোনো দোষ ছিল না, পুরো দোষটাই আমার কারণে তুমি এই সংসার থেকে চলে গিয়েছিলে। আমি নেশা করতাম, আমার চরিত্র খারাপ হয়ে গিয়েছিল, ঘরে বউ রেখে অন্য নারীর প্রতি আসক্তি হয়ে গিয়েছিল আমার। শুধু তুমি কেন, পৃথিবীর কোনো মেয়েই এটা মেনে নিতে পারবে না। সেজন্য তুমি না, অপরাধী আমি। শাস্তি আমার হওয়া দরকার। আমার কারণে তিনটা জীবন নষ্ট হয়ে গিয়েছে। আমি তোকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোকে আমার কাছ থেকে ছাড়বো না। সব সময় আমি তোকে আমার সাথে রাখবো, আর তোর ভালোবাসার মানুষকে আমি হারিয়ে যেতে দেব না। আমি কালই রিয়ার বাবার সাথে তোদের বিয়ের বিষয়ে কথা বলবো। আমিও যাব বাবা, আমি রিয়ার ওখানে যাব। তোর মা বেঁচে থাকতে তোর ভালোবাসার মানুষকে আমি হারাতে দেব না বাবা। মাহিন, আমি আজ নিজেকে অনেক অপরাধী ফিল করছি মাহিন। আমি একটি সন্তানকে তার মার সঙ্গে দেখা করতে দেইনি। আমাকে মাফ করে দাও মাহিন। এখন থেকে যখন তোমার ইচ্ছা হয় তুমি তোমার মার সঙ্গে দেখা করতে যাবে, যখন তুমি আমার বাসায় যাবে, আমার বাসায় থাকবে, আমার বাসায়
শাহানা যেরকম তোমার মা, আমিও তোমার একটা বাবা মা। এখন থেকে আমার বাড়িও তোমার বাড়ি মাহিন। মাহিন, তোমার আর তোমার বাবার মাঝে বাধা হয়ে দাঁড়ানো আমার উচিত হয়নি। আসলে হুট করে তোমাকে অ্যাকসেপ্ট করাটাও আমার জন্য নর্মাল ছিল না, তাই তোমার সাথে অনেক মিসবিহেভ করেছি। মাহিন, তোমাকে আর আলাদা থাকতে হবে না, তুমি এখন থেকে আমাদের সাথে থাকবে। রিয়াকে বিয়ে করে তুমি আমাদের সাথেই থাকবে। আমার অনেক ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আমি এখন থেকে আপনাকে ভাইয়া বলে ডাকবো, আপনিই আমার বড় ভাইয়া। আমি সরি ভাইয়া, প্লিজ মাফ করে দেন। বাবা, তুই কি আমাদেরকে মাফ করতে পারবি না? আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা, আসো। এই দেশটা হবে সবার দেশ। স্বপ্ন দেখা নতুন আশায় সবাই দেশের নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে ভাই রে, ভাই রে। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।